হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। সকালে ঘুম থেকে উঠে দরজা খুলে দেখি ঝলমলে রোদ্দুর। আর ঝলমলে রোদ্দুর সে সকালে উঠে দেখা হয় না, মনটা ভীষণ ভালো হয়ে যায়। তো আমি দেখছি গাছগুলো কেমন সব ঠিকঠাক আছে কি না। আমরা বাজার থেকে 3টে বেগুনের চারা এনেছিলাম, দেখছি সেটা বেঁচে গেছে। আর 3টে টমেটোর চারা এনেছিলাম, 2টো মারা গেছে, আর ওটাও মনে হচ্ছে মারা যাবে। তো তার জন্য মনটা একটু খারাপ হয়ে গেল। তারপর দেখো আমি এসে মাম্মামকে ব্রাশ দিয়ে দিয়েছি, মাম্মামও ব্রাশ করছে, এদিকে আমিও ব্রাশ করছি। ওর দাঁত উঠেছে তো, আর ও এখন একটু হালকা খাবার খায়, তার জন্য ওর দাঁতটা নোংরা হয়ে যায়। তাই আমি ব্রাশটা দিই যাতে ওর দাঁতটাও একটু পরিষ্কার হয় আর ওর অভ্যাসটাও থাকে। তো তারপর ওকে আমি মুখ হাত ধুইয়ে ওর রাতের যে বাসি জামাটা ছিল সেটা আমি চেঞ্জ করে দিচ্ছি। তো তারপর আরেকটা কথা তোমাদের বলা হলো না, ওর পাপা জানো তো, মানে আমার হাজব্যান্ড আজকে বাড়িতে নেই। কারণ ও একটু ভুবনেশ্বর গেছে কাজের জন্য, দরকারি একটা কাজ আছে সেটার জন্য গেছে। দুদিনের জন্য গেছে। গতকাল গেছে, আগামীকাল বাড়িতে আসবে। তো এই মাঝখানে 2টো দিন আমরা বাড়িতে একা বলবো না, আমার দিদির মেয়েকে ডেকে নিয়েছি। কারণ কি বলতো, একা একা থাকলে না কেমন একটা মানে মানে সারাদিন একটা দুশ্চিন্তা হয়, মানে মন মেজাজ ভালো লাগে না। তার জন্য ওকে ডেকে নিয়েছি যে পাশে কেউ থাকলে একটু গল্প করার লোক থাকবে। তো আমি সকালের ফ্রেশ হয়ে নিজে একটু মাথা চুল টুল ছাড়িয়ে আমি বিছানা তুলতে চলে এসেছি। এই বিছানা তোলা, ঘর ঝাড় দেওয়া, ফুল তোলা এগুলো আমার হাজবেন্ডই করে দেয়। আর সাথে মাম্মামকেও দেখাশোনা, সকালে ও মাম্মামকে দেখাশোনা করে আর আমি রান্নাবান্না করি। আজকে যেহেতু এগুলো করতে হচ্ছে তাই এখনও রান্নার ঘরে আমি যেয়ে পারিনি। তো 8:30 অলরেডি বেজে গেছে, মাম্মামেরও খাওয়ানোর টাইম চলে এসছে। আমি ওকে ঘুম থেকে উঠিয়ে সঙ্গে সঙ্গে আমি ওকে খাওয়াই না, একটু খেলাধুলা করতে দিই, তারপরে ওকে খাওয়াই। তো ও খেলছে আর আমি এই ফাঁকে আমি বিছানাটা তুলে নিচ্ছি। তো বিছানাটা তুলে আমি বিছানাটা ঝাড় দিয়ে দিচ্ছি। তারপর মাম্মামকে একটু খেলতে দিয়ে আমি ওর খাবারটা বানিয়ে নেব। তো দেখো মাম্মামকে আমি খাটে রেখে দিয়েছি, এবার যাব ওর খাবারটা বানাতে। তো আজকে আমি মাম্মামকে ভাবলাম একটু ছাতু খাওয়াবো, তো তাই একটু ছাতু গুলে নিয়ে এসেছি, ওকে ছাতুই খাওয়াচ্ছি সকালে। তো আজকে আরেকটা কথা তোমাদের, এই মাম্মাম জানো তো, ওর পাপাকে ছাড়া এরকম বাড়িতে একা কখনো থাকেনি। ও জানে যে দিন শেষে যখন অফিসে যায়, ভাবে যে দিন শেষে ওর পাপা সন্ধ্যা হলে বাড়িতে আসে, কিন্তু দেখেনি একদিন। তো ওর মনটাও ভীষণ খারাপ জানো তো। যখন ভিডিও কল করছি তখন ওর মানে পাপার কাছে যাওয়ার জন্য ও ছটফট করছে। আর ও মানে কাঁদছে যে ওর পাপার কাছে যাবে বলে, মানে কাঁদছে এরকম যে চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। তাহলে কতটা কষ্ট পেলে চোখ দিয়ে জল বেরোয় ভাবো। মাম্মামের চোখের জল দেখে না আমিও আমার চোখের জলকে আটকে রাখতে পারছি না, সাথে সাথে ওর পাপাও। তো আমার মাম্মামকে খাইয়ে আমি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। তারপর আমি গাছে ফুল তুলতে চলে এসেছি। ফুল গাছে বেশি সেরকম নেই, এখনও ফুল কম হয়ে এসছে। আগে প্রচুর ফুল ফুটতো, কিন্তু এখন যত দিন যাচ্ছে তখন ফুলটা কম হয়ে আসছে, কারণ আস্তে আস্তে ঠান্ডা মানে পড়তে চলেছে তার জন্য। তো ফুল তোলা হয়ে গেছে, আমি এবার রাতের যে বাসনগুলো ছিল সেগুলো আমি ধুয়ে নিলাম। তারপর আমি রান্নাঘরে চলে এসেছি। আমি দেখলাম যে কী কী সবজি আছে, মানে কী রান্না করব আমি বুঝতেই পারছি না। আর ও বাড়ি থাকলে যাই হোক আমি ওর কাছে শুনি, যখন ও না বলুক চাই না বলুক তাও আমি শুনি যে কী রান্না করব। আজকে ও নেই, খাওয়ারও সেরকম কোনো মানে ইচ্ছাও নেই, যে মন মেজাজ ভালো না থাকলে না কিছু করতেও ইচ্ছা করে না। তো আমি আর কী রান্না করব সেটা না দেখে তোমাদেরকে একবার রান্না করার পরে আমি দেখালাম যে আজকে গাঁঠি আলুর তরকারি করেছি আমি ইলিশ মাছ দিয়ে, আর কুঁদলি আলু ভাজা করেছি। তো নিজের জন্য হলে না আমি আলু সেদ্ধ ভাতই খেতাম, যেহেতু দিদির মেয়ে আছে ওর জন্য আমাকে কিছু তো বানাতে হবে, তাই আমি এটাই রান্না করেছি। তো সকালের খাওয়া দাওয়া সেরে আমি মাম্মামের যে বাসি জামাকাপড়, হিসুর জামাকাপড় ছিল সেগুলো আমি ধুতে চলে এসেছি। এগুলো ধোয়া হয়ে গেছে, আমি এবার এগুলোকে মেলে দিচ্ছি। তারপরে মানে স্নান টান করার পরে আমার আর কোনো সেরকম কাজ থাকে না, তার জন্য আমি আর ভিডিও করিনি। একবারে চলে এসেছি রাতে। রাতে দেখো আমি আটা মাখছি, আমরা রাতে রুটি খাবো।
তো তাই জন্য এখানে করছি। তো আটা মেখে আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি মাম্মামকে ড্রেস পরাচ্ছি, মাম্মামেরও আমি খাইয়ে দিয়েছি। তো ওকে আমি রাতে দুধ দিয়ে রুটি দিয়ে খাইয়েছি, ওর খাওয়া হয়ে গেছে। আমি এবার রাতের ওকে ড্রেসটা পরিয়ে দিচ্ছি। রাতে ওকে হালকা একটা গেঞ্জি পরিয়ে দিয়েছি, মোটা জামাটা আমি খুলে দিয়েছি। তো ওকে তারপরে কোলে নিয়ে আমি খেতে বসে গেছি। রাতে দেখো আমি রুটি করেছি আর সব রকম সবজিতে একটা ভাজা করেছি, আর দিদির মেয়েকেও আমি খেতে দিয়ে দিয়েছি। তো তারপর আমি বিছানা করছি। তো আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।